আপনার ঝিনাইদহে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিও আমাদের কাছে স্পষ্টই অনুমেয় মনে হচ্ছে যে আপনার বাংলাদেশে যে স্থিতিশীলতা নেই সেটি প্রমাণ করার জন্য একটি প্রজেক্ট যে যারা নামছে তারাই এই কাজটি করতেছে। আমার কথা টেনে বলতে হচ্ছে যে দেখেন, আপনি দেখলাম যে অনেক দায়িত্বশীল জায়গা থেকে পোস্ট দিয়েছে যে অস্ত্রধারী সে ছাত্রদল যুবদলের লোক এরকমের। কিছুক্ষণ পরে আমরা দেখলাম পোস্টগুলো ডিলিট করে ফেলছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে সেটি আমরা মনে করি যে এইটি একটি পরিকল্পিত ঘটনা। এইখানে আপনার একটা যে কি বলে ওইটাকে নিজেদের অনুকূলে পরিস্থিতি নেয়ার জন্য, আপনার যে সিম্প্যাথি তৈরি করার জন্য, আপনি একজন মানুষকে প্রাসঙ্গিক রাখার জন্য জামাতের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা কেউই স্বতন্ত্র রাজনীতি করে না, সবাই আপনার পরিচালিত প্রযোজিত সব কিছু জামাতের মাধ্যমে। এরা জামাতেরই বি টিম সি টিম, এদের কোনো সক্রিয়তা নেই। কারণ আপনি দেখবেন যে পাটোয়ারিরা যখন বাংলা মোটরে মিছিল করে কোনো একটা ইস্যু নিয়ে, তখন লোক থাকে 40-50-100 জন। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কোনো জায়গায় যায় তার সাথে কয়েকশো লোক থাকে, আপনি আইডেন্টিফাই করে দেখেন প্রত্যেকে জামাত শিবিরের লোক। অর্থাৎ জামাত যেই গালিগুলি, যেই অশ্রাব্য ভাষার কথা, যেই সিনিয়র সিটিজেনদেরকে অপমান করার কথা নিজের মুখে না বলতে পারে, সেইটা নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে দিয়ে বলায়, ঠিক আছে। এবং সেই জায়গাটিতে বাংলাদেশের মানুষ সংক্ষুব্ধ যে না, এই ধরনের বেয়াদবি জাতীয়ভাবে চলতে পারে না। ছোটো ছোটো বাচ্চারা টেলিভিশনে, অনলাইনে, আপনাদের পোর্টালে যখন চোখ রাখে আর ওর কথাবার্তা শুনে, তখন পোলাপান স্রেফ বেয়াদবি ছাড়া আর কিছু এদের কাছ থেকে শেখে না। সেই কারণে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়েও করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ সেটি করে না। কারণ যদি আপনারা দেখেন যে এখন আমাদের একটা ধর্মীয় একটা মাস চলতেছে, জিলহজ মাস। সেই জিলহজ মাসটায় আপনি মনে করেন যে শয়তানের আসলে পাথর মারার কথা, তারে মারছে ডিম। আমার কাছে মনে হয় সাধারণ মানুষ এটা করে না। এটা একটা পরিকল্পিত ঘটনা এবং এটি জামাত শিবির দ্বারাই পরিচালিত হয়েছে। এবং এই নাটকের জবনিকাপাত অবশ্যই জামাতকেই করতে হবে। না এই ধরনের বেয়াদবির কালচার তারা যে প্রমোট করতেছে, সেই বেয়াদবিতে যদি জামাতের সিনিয়র নেতারা পড়ে যায়, তাহলে আসলে দেশে এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে কিছু থাকবে না। সেই জায়গাটা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে।